হ্যালো বন্ধুরা, পুনরায় সকলকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল মেডিকো সাফারিতে। তো যারা নিট 22 দিবে তাদের জন্য তো খুবই এটা ভালো একটা চ্যানেল। আমি এখানে শর্ট টিপস এবং ট্রিক্স নিয়ে ডিসকাস করি যে বিভিন্ন সাবজেক্টে, যেমন বায়ো, কেমিস্ট্রি আর ফিজিক্স। তো আজকে আমি ঠিক তেমনই একটা সাবজেক্ট নিয়ে এসেছি, কেমিস্ট্রির MO থিওরি, মানে মলিকুলার অরবিটাল থিওরি। তো যারা জানে তারা বুঝতে পারবে যে এটা ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের লাস্টের দিকের একটা পার্ট। আর এটার ওয়েটেজ কতটা সেটা বলে লাভ নাই, কারণ সবাই জানে যে সব থেকে বেশি ওয়েটেজের যেটা চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিংয়ে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন, তারপরে ঠিক চলে আসে মলিকুলার অরবিটাল থিওরি। কিন্তু আমি বলবো কি, হাইব্রিডাইজেশনের থেকেও এটা বেশি সহজ এবং পরিমাণে কম। সহজ কেন? কারণ এখানে একটা জিনিস মনে রাখলেই সব হয়ে যায়, সেটা হচ্ছে কেমিক্যাল সিকোয়েন্স বা মলিকুলার সিকোয়েন্সটা। এবার অনেকে এটা দেখে ভয় পায়, যখন আমি ক্লাস 11-এ ছিলাম তখন আমিও ভয় পেতাম। তো আজকে সেটাই কিভাবে মানে ট্রিপসের মাধ্যমে মনে রাখবো, আর বিভিন্ন বন্ড অর্ডার, বিভিন্ন বন্ড লেন্থ, বন্ড স্ট্রেংথ, সেই জিনিসগুলো কিভাবে মাথায় থাকবে আমাদের, সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সামনে ডিসকাস করবো আজকে। তো চলো শুরু করা যাক। তো কোয়েশ্চেন হচ্ছে যে ক্যালকুলেট দি সিকোয়েন্স অফ বন্ড অর্ডার অফ O2, O2 2+, O2 মাইনাস, O2 2 মাইনাস। তো O2-র ক্ষেত্রে তো বন্ড অর্ডার আমি দেখে নিয়েছি কত হয়, 2 হয়, কিন্তু O2 2+, তার মানে কি O2 2+, O2 2 মাইনাস, O2 2 মাইনাস। তো প্রথমে যারা 2+, 2 মাইনাসের মানে জানে না তাদেরকে বলি, যখন মাথায় প্লাস চার্জ আছে তখন বুঝতে হবে যে ওর কাছে যতগুলো ইলেকট্রন থাকা উচিত ততগুলো নাই। তাই জন্য তো এই প্লাস হয়েছে, যেহেতু ওর কাছ থেকে ইলেকট্রন বেরিয়েছে। কটা ইলেকট্রন বেরিয়েছে না, ওর মাথায় কটা প্লাস আছে, ওর মাথায় 2টো প্লাস আছে, তার মানে এই O2 এর কাছ থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে। তো প্রথমে এই O2-তে কটা ইলেকট্রন ছিল? প্রথমে O2-তে 16টা ইলেকট্রন ছিল, কিন্তু এখন যেহেতু 2টো বেরিয়ে গেছে এর মধ্যে থেকে যাবে 14টা ইলেকট্রন। বোঝা গেছে কীভাবে এখানে 14 হলো? ঠিক একইভাবে O2 মাইনাস যখন আমি আনলাম না, O2 মাইনাস কথার মানে বুঝতে হবে যে ওর মধ্যে মাইনাস চলে এসছে, তাই জন্য তো সে মাইনাস হয়েছে। কিন্তু কটা মাইনাস এসছে? এখানে মাইনাসের সামনে কোনো সংখ্যা আছে? কিছু না থাকলে আমরা কি বুঝি? 1। তার মানে এখানে একটা ইলেকট্রন ঢুকেছে, তো আগে 16 ছিল, এখন হয়ে গেছে 17। ঠিক একইভাবে O2 2 মাইনাসের মধ্যে কি হয়েছে? কি হয়েছে? 2টা ইলেকট্রন ঢুকেছে না বেরিয়েছে? ঢুকেছে, সেই জন্য তার মধ্যে নেগেটিভ চার্জ বেড়েছে। কটা নেগেটিভ চার্জ ঢুকেছে? 2টা ঢুকেছে। তো আগে ছিল 16, এখন হয়ে যাবে কটা হবে এখন? 18টা। তাহলে 16 ইলেকট্রনের তো বার করলাম, 14 ইলেকট্রনও বার করেছি নাইট্রোজেন, 17, 18 এটাও কি আলাদাভাবে বার করতে হবে? তার মানে সেই মলিকুলার ফর্মুলা লিখবো আর সেইভাবে বার করব। আর পরীক্ষাতে সেই 5 মিনিট টাইম লাগিয়ে আমি এই অঙ্কটা করব? পরীক্ষাতে আমার 5 মিনিট আছে? পরীক্ষাতে 5 মিনিট নেই। তাহলে এবার আমরা আসল জিনিস শিখবো, যেটা আমার উদ্দেশ্য এই ভিডিওর, সেটা হয়তো 20-21 মিনিট পর তোমাদের সামনে আসছে। কেউ যদি চায় তো স্কিপ করে এখানে চলেও আসতে পারে, আমি সামনে অপশানও দিয়ে দিব যে কত মিনিট পর এই টিপস অ্যান্ড ট্রিক্সটা স্টার্ট। কারণ আগে যেগুলো পড়লাম সেগুলো একদম বেসিস, যেটা বোর্ডস লেভেলে কাজে আসে। ঠিক আছে, এবার আমি এই টিপস অ্যান্ড ট্রিক্সে ঢুকি, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো ঠিক এই কোয়েশ্চেনটায় আমি কিছুক্ষণ পর তুলে ধরবো। যখন আমি ট্রিক্সটা শিখিয়ে দেবো তখন দেখবো যে এই কোয়েশ্চেনটা সলভ করার কোনো কথাই হবে না। ঠিক আছে, এরকম অনেক কোয়েশ্চেন হয়তো ভিডিও স্টার্টিংয়েই আমি পরপর একটা গানের থ্রুতে দিয়েছি। তাহলে দেরি না করে ট্রিক্সটাই শিখে যাক। এই কোয়েশ্চেনটা আমি আবার পরে আনবো। সেম কোয়েশ্চেন, ক্যালকুলেট দি সিকোয়েন্স অফ বন্ড অর্ডার অফ O2, O2 2+, O2 2 মাইনাস, O2 2 মাইনাস। ওকে, দেখো এবার। তাহলে H2 He2 Li2 Be2 B2C2 N2 O2 F2 Ne2। ঠিক যেমন এখানে 14 ব্যারিয়ার আছে, 14 ইলেকট্রনের ব্যারিয়ার আছে ঠিক এখানে।
তেমনি এই সূত্রতেও 14 ব্যারিয়ার আসবে। তার মানে 14 আগের ক্ষেত্রে একটা সূত্র হবে, 14 পরের ক্ষেত্রে একটা সূত্র হবে। কিন্তু একটা পার্থক্য যেটা সবাইকে একটু বুঝতে হবে, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এই চারটার ক্ষেত্রে আলাদা একটা টিপস আসবে। এই তিনটা আর এখানে এই তিনটা, এদের জন্য আলাদা একটা ট্রিক্স আসবে। তো ভয় পাওয়ার কিছু নাই, এখন শিখি, পরে অ্যাপ্লাই করব, সোজা হয়ে যাবে। তো এখানে পরপর লিখি O2 F2 Ne2, আর এখানে পরপর লিখি B2 C2 N2 লিখলাম। আর যেটা মেন ট্রিক্স সেটাকে আমি এই পজিশনে লিখব, তো মেন ট্রিক্স কি, এটার ইলেকট্রন সংখ্যা কত, 10, এটার 12, এটার কত হয়ে যাবে 14, একইভাবে অক্সিজেনের 16, F2 এর ক্ষেত্রে হয়ে যাবে 18, Ne2 এর ক্ষেত্রে হয়ে যাবে 20। মেন ফর্মুলা কি না, এখানে যতগুলো ইলেকট্রন আছে ঠিক তাকে 8 দিয়ে বিয়োগ করে দেবো, তার মানে ইলেকট্রন সংখ্যা -8/2, এটা হয়ে যাবে এখানকার ট্রিক্স। যতগুলো ইলেকট্রন আছে তাকে 8 দিয়ে বিয়োগ করব, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 10কে 8 দিয়ে বিয়োগ করলে কত হয়, 2, 2/2 1। তার মানে B2 এর ক্ষেত্রে বন্ড অর্ডার 1, C2 এর ক্ষেত্রে কত হবে 12 - 8 4, 4/2 2, N2 এর ক্ষেত্রে কত হবে 14 - 8 6, 6/2 3, বেরালো। আর বার করতে হবে মলিকুলার বিন্যাস। একইভাবে এটার ক্ষেত্রেও সেম আসবে, শুধু 20 দিয়ে এগুলো ইলেকট্রনকে বিয়োগ করতে হবে, এইটুকুটাই মাথায় রাখতে হবে। এটাকে 8 দিয়ে বিয়োগ করতে হবে আর এটাকে 20 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে 20 মাইনাস ইলেকট্রন ডিভাইড বাই 2, 20 মাইনাস ইলেকট্রন ডিভাইড বাই 2। বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে, যাই হোক মনে মাথায় রেখে দিতে হবে। আর এই ফর্মুলাটা যাতে তোমাদের মাথায় সেট হয়, এটাই আমি ভাববো যে 20 মাইনাস ইলেকট্রন সংখ্যা ডিভাইড বাই 2, তার মানে 20 মাইনাস 16 4, 4/2 2, F2 20 মাইনাস 18 2, 2/2 1, 20 মাইনাস 20 0, 0/2 0 হলো। তার মানে B2 এর ক্ষেত্রে বন্ড অর্ডার পেলাম 1, C2 এর ক্ষেত্রে বন্ড অর্ডার পেলাম 2, N2 এর ক্ষেত্রে পেলাম 3, O2 2, F2 1, Ne2 0। আশা করি এইটুকুটা সবার কাছে ক্লিয়ার। আর এইগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। আমি যে প্রথমে এই চারটা এঁকেছি, এই চারটা থেকে সেরকম কোশ্চেন আসে না, কিন্তু এই চারটা করাটাও কঠিন না, সহজই আছে। তাহলে এইটুকুটা সবার মাথায় ক্লিয়ার হয়েছে? এইটুকুটা যদি সবার মাথায় ক্লিয়ার থাকে তাহলে আমি সেই কোশ্চেনটা তুলব, এই যে ক্যালকুলেট দি সিকোয়েন্স অফ বন্ড অর্ডার অফ এটা 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 এটা, ঠিক আছে। আর এই চারটা নিয়ে তারপরে ডিসকাস করব। তো দেখি কোশ্চেনটা করে দেখি ফার্স্টে। তো আশা করি সবার কোশ্চেনটা মনে আছে। আর কোশ্চেনটা ছিল এটা, ক্যালকুলেট দি সিকোয়েন্স অফ বন্ড অর্ডার অফ O2, O2 2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস। তাহলে আমার প্রথম কাজ কি, তাহলে প্রথমে এদের বন্ড অর্ডার বার করি। তাহলে প্রথমে এদেরকে ভাগ করি যে কারা 14 আগে আছে আর কারা 14 পরে আছে। তো O2 16, 14 পরে, O2 2 প্লাস 14 মানে 14 বা 14 আগে, তার মানে এটার ক্ষেত্রে আলাদা ফর্মুলা লাগবে। O2 মাইনাস 17 আর এটা হয়ে যাবে 18, ঠিক। তার মানে এটা যদি 16 ইলেকট্রন হয় তাহলে আমি কীভাবে বার করেছিলাম, 20 মাইনাস 16/2 কত আসবে, বন্ড অর্ডার আসলো 2, আসলো অক্সিজেনের বন্ড অর্ডার 2 আসলো। O2 14, তো এর ক্ষেত্রে 14 মাইনাস 8/2, তাহলে এক্ষেত্রে কত আসবে, এক্ষেত্রে আসবে 3। একইভাবে এটা 17 মানে কি 14 বেশি, তার মানে 20 মাইনাস 17, 20 মাইনাস 17
বাই 2 কত আসবে 3 1.5 বন্ড অর্ডার পয়েন্টে আছে উত্তর হলো হ্যাঁ আসে 1.5 এটা 18 20 মাইনাস 18 বাই 2 কত হবে 20 মাইনাস 18 বাই 2 1 তার মানে কত সহজে আমি বন্ড অর্ডার বার করলাম এটা 2 3 1.5 আর 1 এবার সিকোয়েন্স বার করা সম্ভব হবে কার সিকোয়েন্স কোথায় কোনটা এবার আশা করি সবাই পারবে তাহলে এখানে কি হলো না না মলিকিউলার সিকোয়েন্স বার করলে আমি এটা বার করতে চাইলাম না আমার অটোমেটিক বেরোলো 2 3 1.5 1 বুঝে গেছে কথা তাহলে এবার সিকোয়েন্সটা সাজাতে পারবো তো সব থেকে বেশি বন্ড অর্ডার কার O2 2 প্লাস O2 2 প্লাস গ্রেটার দেন 2 তারপর 1.5 তারপর 1 O2 দেন O2 2 মাইনাস তারপর চলে আসবে এখানে O2 মাইনাস ঠিক লিখলাম বল লিখলাম এখানে মাইনাস হবে এখানে 2 মাইনাস হবে তো এটা আমার অ্যান্সার কঠিন লাগলো না আশা করি ঠিক আছে এবার আবার একটা প্র্যাকটিস দেব এটা মিটিয়ে দিলাম তাহলে কেউ যদি চাই পজ করে নোট করে নিতে পারে হয়ে গেছে মিটিয়ে দিলাম এবার আমি কোয়েশ্চেন সেম রাখলাম শুধু বন্ড অর্ডারের জায়গায় বন্ড লেন্থ করে দিলাম কি করলাম বন্ড অর্ডারের জায়গায় বন্ড লেন্থ করলাম ঠিক আর ইসে সেম জিনিস রাখলাম O2 2 প্লাস O2 মাইনাস O2 2 মাইনাস তো এবার আমাদের কাজ কি হবে মুখে মুখে বন্ডটা বার করব ঠিক মুখে মুখে মনে মনে বার করব পাশের জন যাতে শুনে না নাই মনে মনে বার করব ঠিক আছে তাহলে O2 এর ক্ষেত্রে কত 2 O2 2 প্লাস মানে 14 ইলেকট্রন 14 মাইনাস 8 বাই 2 3 O2 মাইনাস মানে একটা ইলেকট্রন চলে আসলো তার মানে হয়ে গেল 17টা ইলেকট্রন তাহলে 20 মাইনাস 17 3 ডিভাইডেড বাই 2 1.5 আর 20 মাইনাস 18 2 ডিভাইডেড বাই 2 1 তার মানে 2 3 1.5 1 বন্ড অর্ডার বেরিয়ে গেছিল আবার বার করলাম কেন বার করলাম এবার বলি বন্ড লেন্থের সিকোয়েন্স আলাদাভাবে মনে রেখে কোনো লাভ নাই বা কোনো একটা ফর্মুলা দিয়ে যে বন্ড অর্ডার প্রপোর্শনাল টু বন্ড লেন্থ বা এই বা ওই এগুলো মনে করে কোনো লাভ নাই আমরা সামাজিকভাবে সব কিছুই বুঝি সব কিছুই জানি সুতরাং বন্ড অর্ডার মানে হচ্ছে কটা মাঝখানে বন্ধন বন্ড আমি যদি বলি কারো মাঝে যদি 3টা বন্ড হয় ওটাকে কি সহজে ভাঙা যাবে না আর কারো মাঝে যদি একটা বন্ড হয় সেটাকে স্বাভাবিকভাবেই ভাঙা যাবে উদাহরণ দিই N2 তে কি হয় না দুটো নাইট্রোজেনের মাঝখানে ট্রিপল বন্ড অবস্থান করে তো ট্রিপল বন্ড যদি থাকে তাকে ভাঙা শক্ত 3টা বন্ধন আছে ওর মাঝখানে ঠিক যদি কেউ ওকে ভাঙতে চেষ্টা করে ওকে 3টা দেওয়াল পেরিয়ে তারপর ওকে ভাঙতে হবে কিন্তু যদি আমি হাইড্রোজেনকে ভাঙি তাহলে H আর H ওদেরকে যখন ভাঙবো তখন কি একটা দেওয়াল ভেঙে সহজে চলে যাব একইভাবে আমরা দেখব যে দুজনের মধ্যে যত দূরত্ব বাড়বে তত কিন্তু তাদের বন্ডিংটা কমে যায় একটা যদি ভালো ফ্রেন্ড থাকে আমারই সার্কেলে যদি আমার কোনো একটা ভালো ফ্রেন্ড থাকে সে যদি কোনো পড়াশোনার উদ্দেশ্যে বা কোনো কিছু উদ্দেশ্যে বাইরে চলে যায় এবং তার সাথে যদি আমার সেরকম বার্তালাপ বা কথাবার্তা যদি না হয় তবে স্বাভাবিকভাবে বুঝতে পারবো যে তার সাথে আমার বন্ডিংটা কমে গেছে তার মানে যত আমার লেন্থ বাড়বে তত বন্ড অর্ডার কমবে যত আমার বন্ড অর্ডার বাড়বে তত বুঝতে হবে আমার স্ট্রেংথ বাড়ছে কিভাবে ওই নাইট্রোজেনের ট্রিপল বন্ড আর হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড তার মানে আমাকে যখন বন্ড লেন্থের সিকোয়েন্স বার করতে দিবে বন্ড অর্ডার বার করবো ফার্স্টে দিয়ে তার উল্টো সিকোয়েন্সে রাখবো মানে হচ্ছে যে সব থেকে
কম, যার সব থেকে কম বন্ড অর্ডার তার লেন্থ সব থেকে বড় হবে, কারণ তার বন্ধন কম, সুতরাং কি তাদের মধ্যে দূরত্ব বেশি, সুতরাং এখানে বন্ড লেন্থ সব থেকে বেশি O2 2 মাইনাসের, O2 2 মাইনাস গ্রেটার দেন, তারপর কার 1.5 O2 মাইনাস, তারপর 3 না 2 2, কারণ এর মধ্যে 2 আছে, এর মধ্যে 3টা বন্ধন আছে, 3টা বন্ধন মানে কি এরা পরস্পর কাছাকাছি অবস্থান করেছে, এরা পরস্পর কাছে আছে, তাই জন্য তো বন্ধনটা এত ভালো 3। আর O2 এর বন্ধন একটু খারাপ, কেন তারপর আসলো O2, তারপর আসবে O2 2 প্লাস। এটা হয়ে গেল বন্ড লেন্থ এর সিকোয়েন্স। আমি যদি বলি বন্ড স্ট্রেংথের সিকোয়েন্স কী হবে, বন্ড স্ট্রেংথ মানে কোন বন্ধন কতটা শক্তিশালী, তো যার বন্ড অর্ডার বেশি হবে সে তো বেশি শক্তিশালী হবে, সেটা বেশি শক্তিশালী হবে, তাই না? তাই তার মানে এখানে বন্ড অর্ডার কার বেশি, O2 2 প্লাস, তাহলে O2 2 প্লাস এর বন্ড স্ট্রেংথ সব থেকে বেশি, তারপরে চলে আসবে O2, তারপর আসবে O2 মাইনাস, তার আসবে O2 2 মাইনাস। এটা গেল বন্ড স্ট্রেংথ। তাহলে বন্ড অর্ডার বার করে আমি বন্ড লেন্থের সিকোয়েন্স আইডেন্টিফাই করতে শিখলাম, বন্ড স্ট্রেংথও আইডেন্টিফাই করতে শিখলাম, ঠিক? তার মানে আমার যেটা টপিক সেখানে আমি কি কি বলেছিলাম, ফার্স্ট অফ অল বলেছিলাম বন্ড অর্ডার কীভাবে বার করতে হয় সেটা শিখে গেলাম। ওই যারা 14 আগে তাদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা -8 ডিভাইডেড বাই 2 করে, যারা 14 পরে তাদের ক্ষেত্রে 20 মাইনাস ইলেকট্রন বাই 2 করে। তাহলে বন্ড অর্ডার প্রথমত শিখে গেলাম, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি, এই বন্ড অর্ডার থেকে কিভাবে আমি বন্ড স্ট্রেংথ, 2 নম্বর পয়েন্ট, কীভাবে বন্ড লেন্থ, 3 নম্বর পয়েন্ট, সেটাও আইডেন্টিফাই করতে শিখলাম। এবার কি করব না, এটার বেসিসেই কোয়েশ্চেন সলভ করব যেগুলো আমার প্রিভিয়াস ইয়ারে এসছে। তো এটা রিলেটেড একটা কোয়েশ্চেন করি, তাহলে ভালো লাগবে। আরেকটা বিষয় যে আমার যেটা 4 নম্বর পয়েন্ট ছিল সেটা হয়ে যাবে স্টেবিলিটি। স্টেবিলিটি মানে কে সব থেকে বেশি স্টেবল, আমি কিভাবে বুঝবো কে সব থেকে বেশি স্টেবল? যাদের মধ্যে বন্ধন সংখ্যা বেশি তাদেরকে ভাঙতে বেশি এনার্জি লাগবে, তার মানে কি তারা সহজে ভাঙবে না, তার মানে তারা যে অবস্থাতে আছে তারা সে অবস্থাতে স্থিতিশীল বা স্টেবল, ঠিক আছে? তার মানে স্টেবল আমি কিভাবে বুঝবো না, যার বন্ড অর্ডার বেশি হবে, যার মাঝে বন্ধন সংখ্যা বেশি হবে তার স্টেবিলিটি বেশি। তাহলে একই উদাহরণ আমি নিয়ে আসলাম, এবার আমি ডাইরেক্ট বন্ড অর্ডার লিখবো, ঠিক আছে? O2 2, O2 2 প্লাস 3, O2 2 মাইনাস 1, O2 মাইনাস 1.5, 1.5 কে করেছিল এখানে, 1.5 কে করেছিল, আমি সিকোয়েন্স চেঞ্জ করেছি, O2 2 মাইনাস তারপর O2 মাইনাস করেছি, ঠিক আছে? এবার স্টেবিলিটির ক্রম তাহলে কি হবে, স্টেবিলিটি সিকোয়েন্স কি হবে, যার বন্ড অর্ডার বেশি তার স্টেবিলিটি বেশি। তাহলে প্রথমে আসবে O2 2 প্লাস, তারপর আসবে O2, তারপর আসবে O2 মাইনাস, তারপর আসবে O2 2 মাইনাস। এটা হবে স্টেবিলিটি সিকোয়েন্স, ঠিক আছে? একইভাবে বন্ড অর্ডারের সিকোয়েন্স যদি আমি লিখতে চাই তাহলে O2 প্লাস O2 O2 মাইনাস O2 2 মাইনাস। একইভাবে বন্ড লেন্থ এটাকে উল্টে দেব, শুধু O2 2 মাইনাস O2 মাইনাস O2 O2 2 প্লাস। আর বন্ড স্ট্রেংথ যেটা বন্ড অর্ডারের সিকোয়েন্স, যেটা স্টেবিলিটি সিকোয়েন্স, সেটাই বন্ড স্ট্রেংথেরও সিকোয়েন্স, O2 প্লাস O2 O2 মাইনাস O2 2 মাইনাস। তাহলে 4টা জিনিস আপাততভাবে কমপ্লিট, আর প্যারাম্যাগনেটিজম ডায়াম্যাগনেটিজমও মুখে মুখে কমপ্লিট। তো প্যারাম্যাগনেটিজম ডায়াম্যাগনেটিজমের গল্প যদি আসি, তাহলে আমি একটা নোট লিখাবো যেখান থেকে প্যারাম্যাগনেটিজম ডায়াম্যাগনেটিজমের কোয়েশ্চেন আসবে, সেটাই ঠিকঠাকভাবে ফলো করলেই হয়ে যাবে। প্যারাম্যাগনেটিজম আর ডায়াম্যাগনেটিজমের যদি গল্প আমি বলি, তাহলে সবাইকে বুঝতে হবে যে প্যারাম্যাগনেটিজম ব্যাপারটা কী আর ডায়াম্যাগনেটিজম ব্যাপারটা কী। তো প্যারাম্যাগনেটিজম মানে হচ্ছে যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা
মানে একটু হলেও আকৃষ্ট হবে বা অ্যাট্রাক্টেড হবে, ঠিক আছে, তাকে আমরা বলবো প্যারাম্যাগনেটিজম। ডায়াম্যাগনেটিজম হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে, ঠিক আছে। তো এটুকুটা তো সংজ্ঞা, আমার যেটা কাজে আসবে সেটা কি, সেটা জানতে হবে যে যারা অড বা বিজোড় সংখ্যা তারা সাধারণত প্যারাম্যাগনেটিক হয়, আর যারা ইভেন বা জোড় সংখ্যা মানে ইলেকট্রন আর কি, যেমন অক্সিজেনের ক্ষেত্রে 16, নাইট্রোজেনের ক্ষেত্রে 14, বোরনের ক্ষেত্রে 10, যা তেমনই Be2 মানে বেরিলিয়াম-2 এর ক্ষেত্রে 8, এরকম জোড় সংখ্যা যদি হয় তাহলে তারা স্বাভাবিকভাবে বা সাধারণত ডায়াম্যাগনেটিক হয়। আর যারা বিজোড় বিজোড় সবসময় প্লাস চিহ্ন যারা হয় তারা হয়, যেমন O2 প্লাস 15টা ইলেকট্রন, এটা বিজোড়, এটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। তো যারা অড তারা সাধারণত হয় প্যারাম্যাগনেটিক। যারা ইভেন ইলেকট্রন, অড ইলেকট্রন বলে দিই, ইলেকট্রন অড তারা সাধারণত প্যারাম্যাগনেটিক, যারা ইভেন তারা সাধারণত ডায়াম্যাগনেটিক। কিন্তু 10 আর 16 এই দুটো ইলেকট্রন যার মধ্যে থাকবে সেটা হবে প্যারাম্যাগনেটিক, ঠিক। 10 আর 16 ইভেন, কিন্তু এরা কিন্তু আবার প্যারাম্যাগনেটিক। কেন সেটাও দেখিয়ে দিয়েছি আমি, আগেই দেখিয়ে দিয়েছি সেটাও, ঠিক আছে। তো 10 আর 16 বিশিষ্ট কে কে হতে পারে, আমি যদি বলি 16 অক্সিজেন হতে পারে, ঠিক আছে। 16 হতে পারে N2 হবে, N2 14 আর দুটো ইলেকট্রন ঢুকেছে তার মধ্যে, তাহলে N2 ঠিক আছে। 16 হতে পারে F2 2+, F2 18 আর দুটো ইলেকট্রন বাদ দিলে সেটা থাকে 16। তাহলে এরকমভাবেও সিকোয়েন্স থাকতে পারে। যদি আমি দেখি ওর ইলেকট্রন সংখ্যা 16, আমি ডাইরেক্ট লিখবো ওটা প্যারাম্যাগনেটিক। একইভাবে বোরনের ক্ষেত্রে আসতে পারে B2 আসতে পারে, আর কি আসতে পারে, বিভিন্ন টাইপের আয়ন আসতে পারে, যেরকম আমি এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে এটাও চলে গেল টোটাল প্যারাম্যাগনেটিজম আর ডায়াম্যাগনেটিজমের গল্প। তাহলে কতদূর পর্যন্ত শিখলাম, আমরা শিখলাম H2 He2 Li2 Be2 B2 C2 N2 O এখানে ঢুকবে না, O2 F2 Ne2। তো আমরা কতদূর পর্যন্ত শিখলাম, এটা একটা শিখলাম, এটা একটা ফর্মুলা শিখলাম, বাকি থাকলো এই চারটা। এই চারটা যে ফর্মুলা সেটা BA মানে বাবাকে দিয়ে এই চারটা কমপ্লিট হয়ে যায়। তাই এই দুটো তো খুবই সিম্পল ছিল, দেখা গেল এটাও খুব সিম্পল আর বাবাও খুব সিম্পল। তো বাবা দিয়ে যে কোনো একটা উদাহরণ নিই, আমি He2 কে নিয়ে কাজ করব এবার। তো আমরা কি বললাম, বাবা BA বন্ডিং অ্যান্টিবন্ডিং। আমরা জানি যে বন্ডিংয়েও দুটো ইলেকট্রন ঢুকতে পারে আর অ্যান্টি বন্ডিংয়েও দুটো ইলেকট্রন ঢুকতে পারে। তাহলে আমি যদি এখানে হিলিয়াম বানাই He2, তার মানে এটা টোটাল কত ইলেকট্রন, 4 ইলেকট্রন। হিলিয়াম একটা 2 ইলেকট্রন, তো হিলিয়াম 2 মানে 4টা ইলেকট্রন। তো 4টা ইলেকট্রনের মধ্যে বন্ডিংয়ে দুটো ঢুকলো, অ্যান্টি বন্ডিংয়েও দুটো ঢুকলো, তার মানে টোটাল 4 কমপ্লিট হলো, বুঝা গেল। বা BA বন্ডিং অ্যান্টিবন্ডিং 2, আমার টোটাল 4টা ইলেকট্রন, তার মানে 4টা ইলেকট্রন আমাকে এখানে ফিল আপ করতে হবে। আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2 করে, তার মানে এখানেও আমার 2 ঢুকে গেল, এখানেও 2 ঢুকে গেল, ঠিক। তার মানে বন্ডিং ইলেকট্রনও দুটো, অ্যান্টি বন্ডিং ইলেকট্রনও দুটো, তার মানে বন্ড অর্ডার কত হবে, 2 - 2 / 2 = 0। তার মানে He2 এর বন্ড অর্ডার আসলো 0।
আচ্ছা, বন্ড অর্ডার 0 মানে কি? কেউ বলতে পারবে বন্ড অর্ডার 0 মানে কি? মানে ওদের মধ্যে কোনো রকম বন্ধনই নাই। আমরা এটা নিজে থেকে ধরেছি যে হিলিয়াম 2 বলে কোনো একটা অণু আছে, কিন্তু এর কি অস্তিত্ব আছে? উত্তর হলো না। কোথা থেকে অ্যান্সার পেলাম? না, যখন দেখলাম যে এর বন্ড অর্ডারটা 0, তখনই বুঝতে পারলাম যে এদের বন্ড অর্ডার 0 মানে এদের বন্ধন সংখ্যা 0। তার মানে কি এদের বন্ধনই নাই মাঝখানে কোনো। তার মানে কি HE নিজে HE রূপেই অবস্থান করে, He2-তে ফর্ম করে না। এরকম কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে, যেটা আমি এখানেও করাবো। আরেকটা উদাহরণ দেখাবো এটার, বেরিলিয়াম 2, তারপর আরও ভালো ক্লিয়ার হবে বিষয়টা। ঠিক আছে, তো Be2 দেখা যায়। এবার দেখি এর নিচেই করি ঠিক, Be2। তো একটা বেরিলিয়াম মানে 4টা ইলেকট্রন, দুটো বেরিলিয়াম মানে 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। আবার একইভাবে বি, তো ম্যাক্সিমাম ঢুকলো 2টা, অ্যান্টি বন্ডিংয়েও ঢুকলো 2টা, বন্ডিংয়ে 2, অ্যান্টি বন্ডিংয়ে 2, টোটাল আমার 8টা কমপ্লিট। তার মানে বন্ডিং ইলেকট্রন আছে 2, 2 এ 4, অ্যান্টি বন্ডিং আছে 2, 2 এ 4। তার মানে বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার হয়ে যাবে 4 - 4 / 2 = 0। তার মানে হিলিয়াম 2 এর কোনো অস্তিত্ব নাই, আর এদিকে বেরিলিয়াম 2 এর কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, তো এবার কয়েকটা কোয়েশ্চেন করব দিয়ে যতগুলো বিষয় পড়ালাম। তার মানে আমি কি কি পড়ালাম? টোটাল হাইড্রোজেন থেকে একদম নিয়ন পর্যন্ত যতগুলো মৌল তৈরি হয়, মানে দ্বিপারমাণবিক যেটাকে বলে, তাদের কীভাবে বন্ড অর্ডার বার করবো তার টিপস এবং ট্রিক্সগুলো পড়ালাম। বন্ড অর্ডার বার করার পর তাদের কীভাবে বন্ড অর্ডারের সিকোয়েন্স, কীভাবে বন্ড লেন্থের সিকোয়েন্স, কীভাবে বন্ড স্ট্রেংথের সিকোয়েন্স, এর পাশাপাশি ডায়াম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম আর স্টেবিলিটির সিকোয়েন্স, যত কিছু হয় আমার 5টা টপিক কভার হয়ে গেল। ঠিক, এবার আমি 3টা কোশ্চেন করাবো, দিয়ে এই লেকচারটাকে স্টপ করে দেবো। এই স্ক্রিনে যে কোয়েশ্চেনটা আছে সেটাতে যতক্ষণ পর্যন্ত মানে যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমি কভার করলাম, 3টা টাইপই চলে আসবে এখানে। কিভাবে? O2 16 ইলেকট্রন, B2 10 ইলেকট্রন, আর Be2 8 ইলেকট্রন। তো আর Be2 প্লাস কত হবে? Be2 মানে 8, যখনই প্লাস চলে আসলো, একটা প্লাস মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তখনই তো সে প্লাস হলো। তার মানে ছিল 8, একটা বেরিয়ে গেল, থাকলো 7। ঠিক, তো আমি 14-র বেশি ওই টিপসটাও পাবো, 14-র কম সেটাও এখানে বসাতে পারবো, আর এদিকে মোট কথা 8-এর কম যারা হয় তাদের ক্ষেত্রে যে বাবার ফর্মুলাটা ফেলবো ওটাও আমি এখানে বসাতে পারবো। তো 3টাই চলে আসলো। তো এইটা হবে কি দিয়ে? বাবা দিয়ে। Be2ও বাবা দিয়ে হয়ে যাবে। এটা হবে কি দিয়ে? 10 - 8/2 করে হবে এটা। আর O2-র ক্ষেত্রে হয়ে যাবে 20 - 16/2 করে। বেরিয়ে গেল বন্ড অর্ডার। এটা কত হবে? 2। এটা কত হবে? 1। এটা যদি বাবা করি আমি, এর টোটাল 8টা ইলেকট্রন আছে, তার মানে বন্ডিংয়ে 2, অ্যান্টি বন্ডিংয়ে 2, আবার বন্ডিংয়ে 2, অ্যান্টি বন্ডিংয়ে 2। তার মানে বন্ডিংয়ে টোটাল থাকলো 4, অ্যান্টি বন্ডিংয়েও টোটাল 4। তো 4 - 4 / 2 = 0। এর বন্ড অর্ডার হয়ে গেল 0। এবার এটার ক্ষেত্রে আসি। এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি। যদি আমি BA বন্ডিং অ্যান্টি বন্ডিং, বন্ডিং অ্যান্টি বন্ডিং, টোটাল আছে 7টা ইলেকট্রন। তো 2 2 2 6টা কমপ্লিট হলো, লাস্টে বাকি থাকবে 1। ঠিক, এভাবে করতে হবে। কি করলাম? 2 করে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, তো 2 2 2, এখানেও 2 দিব না, কারণ এখানে যদি 2 দিই তাহলে 8টা ইলেকট্রন লাগবে, কিন্তু আছে আমার কাছে 7টা ইলেকট্রন। ঠিক আছে, তো তাই আমাকে লাস্টে দিতে হবে 1। তার মানে বন্ডিংয়ে আমার ইলেকট্রন 2 2 4, আর অ্যান্টি বন্ডিংয়ে 3 / 2 আমার বেরিয়ে গেল বন্ড অর্ডার। কত বেরোবে? 0.5। তো এটার বন্ড অর্ডার বেরোলো 0.5।
কোশ্চেন ছিল হুইচ অফ দি ফলোয়িং উইল নট এক্সিস্ট, কার অস্তিত্ব নাই, যার মাঝখানে বন্ধন সংখ্যা মানে যার মাঝখানে কোনো বন্ধন নেই, মানে যার বর্ণরাজ 0। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন বি। বুঝে গেল আশা করি কোশ্চেনটা। এবার নেক্সট কোশ্চেন। এবার আসি এই কোশ্চেনটা, যেটা করলে প্রায় সমস্তটাই কভার হয়ে যাবে। আর এটা প্রথমে তোমরা কোশ্চেনটা নোট করে ট্রাই করো, তারপর আমি কোশ্চেনটা করাবো। এই কোশ্চেনটা রিসেন্ট আসা, 2017-তে নিটের পেপারে আসা। তার মানে এমওথিওরি থেকে এগুলো কোশ্চেনও আসে যেগুলো করতে 1 মিনিটও টাইম লাগে না। আমি করে দেখাবো, তোমরা ফার্স্টে 1 মিনিট ট্রাই করে নাও, তারপর আমি দেখাচ্ছি। হয়ে গেল, করি আমি, পজ করে নাও, করতে শুরু করলাম। হাত চলবে, কেউ যদি না বুঝতে পারো আমি সেকেন্ডবার রিপিট করব। CO কার্বনের কত হয়? এতক্ষণ পর্যন্ত আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমি, এতক্ষণ পর্যন্ত সবাই B2 দেখলো, N2 দেখলো, O2 দেখলো, কিন্তু এখানে CO, NO, NO প্লাস, N2, CO, CN। আমি বলি কি, অত কিছু দেখার দরকার নাই। কার্বনের মধ্যে কটা ইলেকট্রন থাকে? 6টা, এটুকুটা জানি তো। অক্সিজেনের মধ্যে কটা ইলেকট্রন থাকে? 8টা। নাইট্রোজেনে কটা থাকে? 7টা। এগুলো দিয়ে অঙ্ক হবে। CO কার্বন 6, অক্সিজেন 8, 14। ফার্স্টে ইলেকট্রন সংখ্যা লিখে নিলাম। NO কত হবে? নাইট্রোজেন 7, অক্সিজেন 8, 15 ইলেকট্রন। ঠিক আছে, ব্যাস। CN মাইনাস কত হবে? CN এটা হয়ে যাবে 14, 6, 7 আর একটা মাইনাস। দেখো কার্বনের 6, নাইট্রোজেনের 7 হলো 13, উপরে আছে একটা নেগেটিভ চার্জ, হয়ে যাবে 14। কার্বন 6, অক্সিজেন এই যে এটার মতোই, CO 14, এখানেও 14। O2-র ক্ষেত্রে 16, NO প্লাস, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, 8 সাথে হয় 15, এখানে আছে একটা প্লাস, তার মানে একটা যখন প্লাস আছে ওখান থেকে একটা ইলেকট্রন বেরিয়েছে। যদি এখানে NO থাকতো হওয়া উচিত ছিল 15 ইলেকট্রন, যখন প্লাস এসছে হয়ে যাবে 14 ইলেকট্রন। N2 14, O2 16। এবার বার করবো বন্ড অর্ডার। প্রথমে দেখে নিই যে N2 আমরা জানি বন্ড অর্ডার 3 হয় আর 2 হয়, এটা তো প্রথমেই বাদ হয়ে গেল, এই অপশন প্রথমেই বাদ। নেক্সট, এবার তাহলে ফর্মুলা ফিট করি, সোজা ফর্মুলা। 15 ইলেকট্রন 20 মাইনাস 15/2, 2.5। NOর হলো 2.5। COর কত হবে? 14 ইলেকট্রন, 14 মানে 14 মাইনাস 8/2, 14 মাইনাস 8/2, 3। তার মানে 2.5, এটা 3। আমাকে কি বলেছে? which one of the following pairs of species have the same bond order? এটাও আলাদা, এটাও আলাদা, দুটো বাদ হয়ে গেল। সি আসি, CN মাইনাস CO দুটোই 14 ইলেকট্রন না, তার মানে দুটোরই বন্ড অর্ডার 3 আসবে। তার মানে এটাই আমার অ্যান্সার হয়ে গেল। যদি আমি এটাও দেখব, 16 এটার বন্ড অর্ডার আসবে 2, 14 এর বন্ড অর্ডার আসবে 3, তাহলে এটাও বাদ। আমার অ্যান্সার পড়ে থাকলো সি। ঠিক, এবার লাস্ট অঙ্ক করাবো, যেটা একটু থিওরি বেস, ওখানে কোনো রকম টিপস বা ট্রিক্সের কোনো জায়গা নাই, কিন্তু সেটা আবার ফার্স্ট ইয়ার পেপার এসছে, তাই আমি বলি কি মলিকিউলার সিকোয়েন্স করাটাও কিন্তু দরকারি। তো এবারে কোশ্চেনটা দেখা যাক। তো এখানে কোশ্চেনটা বলেছে যে ডিউরিং দি চেঞ্জ অফ O2 টু O2 মাইনাস, মানে O2 থেকে যখন O2 মাইনাস আয়ন হয়, চেঞ্জ কি হলো? একটা ইলেকট্রন ওর মধ্যে ঢুকলো, ঠিক আছে। তো যে ইলেকট্রনটা ঢুকলো সেটা কোন কক্ষকে ঢুকবে? আমার কথা বোঝা গেল? যখন O2 মাইনাসে পরিণত হয়, একটা ইলেকট্রন এর মধ্যে যোগ হবে। সেই ইলেকট্রনটা সিগমাতে ঢুকলো না পাই স্টারে ঢুকলো, না সিগমা স্টারে ঢুকলো, না পায়ে ঢুকলো, সেটাই করেছে কোশ্চেন। তো এটা করার জন্য আমাকে কোনো টিপস আর ট্রিক্স আমাকে এটাতে সাহায্য করবে না, আমাকে পাতি সাহায্য করবে মলিকিউলার সিকোয়েন্স। তো O2 মানে কি 14 বেশি, তো তাদের ক্ষেত্রে সিকোয়েন্স কী ছিল?
সিগমা 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 1s 1s 2s 2s সিগমা 1s স্টার সিগমা 2s স্টার তারপর কি ছিল সিগমা 2p z তারপর পাই 2p x ইকুয়াল টু পাই 2p y ঠিক। তো এগুলোতে ইলেকট্রন ফিল করি 2 2 2 2 2 2 2 কটা হলো 1 2 3 4 5 6 7 14টা ইলেকট্রন কমপ্লিট করলাম। অক্সিজেনে থাকে 16টা ইলেকট্রন, তার মানে আরও দুটো বাকি আছে, ওটাও করে দিই। এবার কে আসবে পাই 2px ইকুয়াল টু পাই 2py স্টার। তো যখন দুটো ইলেকট্রন থাকবে তখন প্রতিটার মাঝখানে একটা একটা করে যাবে। এবার যখন আমি ইলেকট্রন প্রবেশ করালাম তখন এখানে আর এখানে দুটো জায়গাতে একটা করে ইলেকট্রন ফিল হওয়ার ক্যাপাবিলিটি আছে। যদি ক্যাপাবিলিটি থাকে তো আমি ফিল করে দেবো। তার মানে ইলেকট্রন যে প্রবেশ করে O2 মাইনাসে পরিণত হলো সেটা কোথায় ঢুকলো পাই স্টারে ঢুকলো। তো আমার অ্যান্সার বি। এটা 2012 সালে আসা একটা কোয়েশ্চেন, সুতরাং এই ধরনের কোয়েশ্চেনগুলো করে রাখতে হবে। আর যেটা মেইন কোয়েশ্চেন আসে মানে বন্ড অর্ডার, বন্ড সিকোয়েন্স, প্যারাম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, বন্ড স্ট্রেংথ আর স্টেবিলিটি। তো এই পর্যন্ত ছিল আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটা কারো কোনোভাবে কাজে লেগে থাকে বা তারা মনে করছে যে তাদের এই ভিডিওটার থেকে যা পেলো সেটা মক টেস্টে কাজে লাগছে, তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যখন ভিডিওটা দেখতে এসেছো তখন আমাকে একটু খুশি করে দিও। আর তোমাদের এছাড়াও আর কি কি টাইপের ভিডিও লাগবে সেটা অবশ্যই জানিও। আর শেষমেশ একটাই কথা বলবো, তোমরা ছাত্র, তোমাদের মেন কাজ হচ্ছে পড়াশোনা করা। এই টাইমটা প্রাইম টাইম নিজেদের। যখন তোমরা 5 বছর পর যাবে তখন বুঝতে পারবে যে কেন এই সময়টা কাজে লাগালাম না, তাহলে আমি 5 বছর পর হয়তো অন্য জায়গাতে থাকতাম। সুতরাং কোনো সময় নষ্ট না করে বাড়িতে যেমনভাবে বসে আছো সেটার থেকে ভালো বই খাতা নিয়ে বসো। এটুকুটা কথা বলে আমি আমার ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।